চলতি অর্থ বছরে দৃশ্যমান হতে পারে তিস্তা মহাপরিকল্পনা। এতে চীন, ভারত কিংবা নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের কারিগরি সহযোগিতা চাওয়া হবে, তবে পরিকল্পনা বাস্তবায়নে ভাবা হচ্ছে দেশীয় অর্থায়নের কথা। আর আগামী ফেব্রুয়ারির মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জানাচ্ছেন হাসান মাহমুদ। দেশের উত্তর জনপদের মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িয়ে আছে তিস্তা। আবার এই তিস্তার ভয়াল রূপ দুর্ভোগেরও অন্য নাম। 2020 সালের দিকে তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাব ও উদ্যোগ আলোচনায় এলেও ভূ রাজনীতি, প্রকল্পের অর্থায়ন নিয়ে টানাপোড়েন এবং জটিল কূটনৈতিক সম্পর্কের কারণে বারবার আটকে যায় এই পরিকল্পনা। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে পানি সম্পদ মন্ত্রী জানালেন, এবার দৃশ্যমান হতে চলেছে এই মহাপরিকল্পনা। আমাদের স্টাডির কাজ চলছে, পাশাপাশি আমরা বাহিরের অনেকের টেকনিক্যাল সাপোর্ট চেয়েছি, অনেক দেশের, সেটা ইন্ডিয়া, নেদারল্যান্ড বা অন্য কোনো দেশ যদি আমাদেরকে সেই সহায়তা করেন, সব কিছু মিলে আমরা একটা ডিটেলড স্টাডি রিপোর্ট কমপ্লিট করে ডিজাইন প্ল্যানে এগিয়ে যাব। এই অর্থ বছরেই জাতির সামনে এই তিস্তা প্রকল্পটাকে আমরা সামনে নিয়ে আসব এবং এটাকে দৃশ্যমান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই প্রকল্পের অর্থায়ন নিয়েও কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি হয়তোবা এভারেজ প্লাস মাইনাস 15,000 কোটি টাকা লাগতে পারে। না, এটা আসবে কোত্থেকে বা এটার অর্থায়নটা এখন পর্যন্ত দেশীয় আমরা যেখানে পদ্মা ব্যারেজ নির্মাণ করার ক্ষেত্রে জিওবি ফান্ড 35,000 কোটি টাকার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আপনাকে দেখতে হবে যে তিস্তা প্রকল্প করার জন্য টাকার জোগান বা তিস্তা মহাপরিকল্পনা করার জন্য আমাদের 15,000 কোটি টাকা পদ্মা ব্যারেজের চেয়ে কম। তো এটা আমরা জিওবি ফান্ড থেকে আমরা দিতে পারবো। পশ্চিমাঞ্চলের পানি সংকট দূর করা, সেচ সুবিধা বৃদ্ধি এবং নদীর স্বাভাবিক প্রবাহ রাখতে রাজবাড়ীর পাংশায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প ফেব্রুয়ারির মধ্যেই উদ্বোধন হচ্ছে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী। প্রায় 35,000 কোটি টাকার 7 বছরের প্রকল্প আমরা একটাকে পাশ করেছি। আগামী বছরের প্রায় প্রথম দিকে মাননীয় প্রধানমন্ত্রী এই কাজের শুভ উদ্বোধন করবেন এবং কাজ চলমান হবে, শুরু হবে 27-এর প্রথম মাসের দিকে, প্রথম বা সেকেন্ড মাস বা প্রথম দিকে এটা পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে। পদ্মা ব্যারেজের কাজ। এছাড়া দখলকৃত খাল ও নদী উদ্ধারে সরকারের কঠোর হবার কথা তুলে ধরেন মন্ত্রী। যারা খুব বেশি প্রভাব বিস্তার করতে চাইবে কোনোভাবেই, তারা যেন সরকারি জায়গায় দখল করে সেখানে অবস্থান করতে পারবে না, কারণ ওনাদের তো পেপারস নাই। নদীর নাব্যতা ফিরিয়ে আনা, নদী ভাঙন রোধে সরকার বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। অবস্থানে চলে গেছে কেন আমরা দেখি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।